আজকে রুই মাছ নিয়ে এসেছি আর এই মাছটা রান্না করবো। এই মাছটা আমাদের বিল থেকে ধরেছিল, সেই জায়গা থেকে মাছটা কিন্তু কিনে এনেছি। তাহলে মাছটা কীভাবে কাটছি আর কীভাবে রান্না করবো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগে। চলো তাহলে আগে মাছটা কেটে নিচ্ছি। মাছটা কিন্তু 2 কিলো ওজন, অনেকটা বড় মাছ। এবার মাছটা চলো আগে কেটে নিই। এই চামচ দিয়ে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো, তাহলে কিন্তু সুবিধা হবে। আর বটি দিয়ে মাছের আঁশটা ছাড়াতে গেলে হচ্ছে না দেখছি, তার জন্য চামচটা দিয়ে পরিষ্কার করে নেব। মাছটা কাটতে চলে এসেছি আমাদের বাড়ির পেছনে বাগানে। চলো তোমাদের বাগানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। বাড়ির পেছনে এই সাইডটা কিন্তু মাঠ, এই দেখো। আর অনেকটা দূরে ওই দেখো, ওইদিকে গাজর তুলছে, তার পাশে সর্ষে ক্ষেত। পিছনের জায়গাটা কিন্তু খুব সুন্দর। একবার তোমাদের চারিপাশটা ঘুরিয়ে দেখালাম, কিরকম লাগলো তাহলে অবশ্য কমেন্ট করে জানিও। মাছে কিন্তু অনেক তেল হয়েছে, এই মাছটা তেল ভর্তি। এই সাদা তেল, একদম একদম পরিষ্কার তেলটা। পিত্ত কত বড়, ফেলে দিতে হবে না, এত বড় পিত্ত। এই দেখ কত বড় পিত্তটা। এই পিত্তটা গলে গেলে কিন্তু মাছটা তেতো লাগতো খেতে। তেলটা দেখো একদম পরিষ্কার। অনেকে ফেলে দেয়, অনেকে। আজকে আমি বেগুন দিয়ে এই মাছের তেলটা রান্না করব। বন্ধুরা, মাছটা কাটা হয়ে গিয়েছে, এবার মাছটা আমি ধুবো। চলো তাহলে ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, মাছটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। আগে মাছের তেলটা রান্না করব, তারপরে মাছটা রান্না করবো। তাহলে চলো আগে তেলটা কিভাবে রান্না করছি তোমাদের সাথে দেখাই। এই যে মাছের তেলটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এদিকে পেঁয়াজ, 2টো পেঁয়াজ কেটে নিয়েছি আর 6-7টা লঙ্কা দিয়েছি। একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। বেগুনটা এইভাবে কেটে আগে থেকে হলুদ ও লবণ মাখিয়ে রেখেছি, কিন্তু অল্প তেলে বেগুনটা ভেজে নিতে পারবে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল নিলাম। যেহেতু মাছের তেল রান্না করছি, তাই খুব বেশি কিন্তু তেল লাগবে না। তেলটা অল্প গরম করে নিয়েছে। এবার এখানে মেখে রাখা বেগুনটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে 2টো মাঝারি সাইজে পেঁয়াজ কুচি নিয়েছি। আর এই মাছের তেলের মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা একটু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে। এর সাথে 8টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছে, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দেবে। এই মাছের তেলের মধ্যে একটু ঝাল ঝাল হলে দারুণ লাগবে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর অল্প তেলে এইভাবে বেগুনটা ভেজে রাখলে কিন্তু ভেজে নিতে পারবে, তাহলে খুব বেশি তেল লাগবে না। বন্ধুরা, এই বেগুনটা ভাজতে ভাজতে এবার আমি মাছটা রেডি করে নিই। এবার মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। আর এখানে আমি হাফ মাছ কিন্তু আলাদা করে রেখেছি, মাথাটা রেখে দিয়েছে, কালকে মাথা দিয়ে ডাল করব। তোমাদের যতটা মাছ লাগবে ততটাই কিন্তু নিয়ে নেবে। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। এবার হলুদ ও লবণটা মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। মাছটা হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছে। এবার মাছটা এক সাইডে এইভাবে 5 মিনিট রেখে দেবো। এদিকে বেগুনটা হালকা লাল করে ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না, এর থেকে বেশি ভাজলে কিন্তু বেগুনটা গলে যাবে। এবার এখানে যে মাছের তেলটা ধুয়ে রেখেছিলাম এর সাথে আমি নিয়ে নিলাম। এবার এই তেলটা আমি বেগুনের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর হাই আগুনে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। মিডিয়াম আগুনে রান্না করলে কিন্তু মাছের থেকে অনেকটা জল বেরোবে। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, একবার বেগুন ভাজায় কিন্তু লবণ দিয়েছিলাম। এবার মাছের তেল দেওয়ার পর আরেকটু লবণ দিয়ে দিলাম, হাফ চামচ আমি হলুদ নিয়ে নিলাম। এবার 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কিন্তু 7-8টা কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে এবার মিডিয়াম টু লো আগুনে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নেবো। মাছের তেলটা রান্না হতে হতে এবার মাছের মশলাটা আমি করে নিই। এখানে আদা নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পাকা লঙ্কা নিয়েছি। এখানে তোমরা পাকা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও নিতে পারো। আর নিয়েছি 1 চামচ জিরে। এই মশলাগুলো আমি একসাথে বেটে নিয়ে আসবো। মাছের তেলটা দেখো মিডিয়াম আগুনে কিন্তু রান্না করে নিয়েছি, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। আর এর থেকে তেল দিলে আরও তেল ছাড়তো। এবার মাছের তেলটা আমি তুলে নিলাম। এটা কীভাবে রান্না করছি পুরো ভিডিওটাই দেখতে থাকো। আর আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এদিকে আবার কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল নিলাম। তেলটা ভালো করে গরম করে নিয়েছি।
এবার এই তেলের মধ্যে একে একে আমি মাছগুলো দিলাম। 6 পিস মাছ আমি একসাথে ভাজবো। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে 3 পিস করে কিন্তু দুইবারে ভেজে নিতে পারো। মিডিয়াম আগুনে মাছটা কিন্তু ভাজতে হবে, খুব জোরে আগুন দেওয়া যাবে না। খুব জোরে আগুন দিলে মাছটা কাঁচা থাকবে ভেতর দিয়ে, আর উপর দিয়ে ভাজা হবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আর মিডিয়াম আগুনে মাছটা ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। এইভাবে এক পিঠ মাছ হালকা লাল করে আমি ভেজে নেব। এক পিঠ মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার উল্টি এই পিঠটা হালকা লাল করে ভেজে নিতে হবে। এই মাছ ভাজাটা যত সুন্দর হবে আর মাছের ঝোলটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে কথা বলতে বলতে মাছটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিলাম। এই কড়াইয়ের মধ্যে একটা শুকনো লঙ্কা সম্বাদ দিলাম, এর সাথে একটা তেজপাতা নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম। বাটির গায়ে অল্প মশলা লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এবার মশলাটা মিডিয়াম টু লো আগুনে ভালো করে কষাতে হবে, মানে যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধ না যায় ততক্ষণই কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা 4 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম, প্রয়োজন মতো হলুদ দিয়ে দিলাম। আমি এখানে পাকা লঙ্কা বেটে দিয়েছি, তাও 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমার মনে হচ্ছে একটু ঝাল কম হবে। আর এই শীতের সময় একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর আপনারা যেরকম ঝাল খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। এখন মশলাটা আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে মশলাটা কষানো কিন্তু সুন্দর হবে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এই জায়গায় আমি টক দই নিয়েছি। টক দইয়ের পরিবর্তে তোমরা কিন্তু টমেটোও দিতে পারো, কিন্তু টক দই কিন্তু এই মাছটাকে রান্না করলে দারুণ লাগবে। এই জায়গায় টক দইটা দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তোমরা যদি ফ্রিজ থেকে বের করো তাহলে দইটা 1 ঘন্টা আগে বের করবে, নাহলে দইটা যদি এর মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু দইটা কেটে যেতে পারে। বাটিটার মধ্যে অল্প দই লেগেছিলো, তাই ধুয়ে সামান্য জল দিলাম। এবার মশলার সাথে এই দইটা নেড়ে চেড়ে মিশিয়ে আর 2 মিনিট কষিয়ে নেবো। আর মিডিয়াম আগুনে কষাতে হবে, তাহলে টক দইয়ের থেকেও কিন্তু তেল ছাড়বে। এখানে দেখো 2 মিনিট কষানো হয়ে গিয়েছে। আর এই কষানো যত সুন্দর হয়েছে মাছের ঝোলটা কিন্তু খেতেটা ততই ভালো লাগবে। এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। অবশ্যই তোমরা চেষ্টা করো একটু গরম জল দিতে। গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে। ঠান্ডা জল দিলে কিন্তু ঝোলটা দেরিতে ফুটবে আর খেতে ততটা ভালো লাগবে না। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিট আমি এই ঝোলটা ভালো করে ফুটিয়ে নেবো। আর তোমরা ঝোল যেরকম রাখবে সেই হিসাবে জল দেবে। আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, তাই অল্প জল দিলাম। এখানে ঝোলটা ফুটে উঠেছে। এবার এবার একে একে সব মাছগুলো এর মধ্যে নিয়ে নিলাম। ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে। মাত্র ঝোলটা যাতে মাছের মধ্যে ঢোকে সেই পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে। এখানে দেখো মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু ধনেপাতা দিলাম। যেহেতু শীতের দিন একটু ধনেপাতা দিলে কিন্তু দারুণ লাগবে। এবার একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিয়েছি। আজকে গরম ভাতে এই মাছের ঝোল কিন্তু দারুণ লাগবে খেতে। আজকে দুপুরে মেথির শাক আর মাছের তেল রান্না করেছে, আর সাথে মাছের এই কালিয়া। 3টে রান্নাই কিন্তু দারুণ হয়েছে খেতে। শীতের দুপুরে এরকম শাক, মাছের তেল আর মাছ যদি হয় না, একদম খাওয়াটা কিন্তু জমে যাবে। তাহলে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। কোনো বন্ধু আমার ভিডিওতেই দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়। মাছের তেলটা দারুণ হয়েছে, দারুণ।